এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে, নিজের টাকায়, নিজের জান, নিজের মাল, নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা করে কি। এরা সিরা সাবায় আপনি করে কি? আপনি দেখেন না? আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে? এটা তো দেখাই যায় কি করতেছে তারা। এ তো মসজিদের দরজা আটকাইয়া বইয়া থাকে না, এ তো ঘোষণা দেয়, মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, সব ভাই বসলে অনেক ফায়দা হবে। তো হে কি আপনার কি করে? এটা তো হে কইলই। কথা বলেন না কেন? সে বললো না এখানে ডাইরেক্ট, তো বলতেই আছে যে কি করে। এ তো ফজরের বাদ বয়ান করে, কি মাড়ির তলেনি করে, এটা আপনি শোনেন না কি কয়? আসরের পরে জামাত গাছতে যাবে, মসজিদে ঈমান ইয়াকিনের কথা হবে, মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, হাইটা হাইটা, ঘুরে ঘুরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, মহল্লায়। তো এ করেটা কি? আপনি এটা দেখেন তো? এটা এজন্য কোন সুস্থ বিবেকবান, খোদার কসম, কোন সুস্থ মানুষ, কোন বিবেকবান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে, সে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে পারে না। যার বিবেক দিছে খোদা, যারে বিবেক দিছে, অসম্ভব, এটা বিরোধিতা করা যায় না। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি, যে কোনো ভাবে আপনি যদি বলেন হুজুর আমার এই তরিকা, এই সিস্টেম পছন্দ হয় না, যে মসজিদে থাকবো, মসজিদে খাইবো, প্রথম কথা হলো এটা না জায়েজ না কখনোই, কোনোভাবে। 2 নাম্বার, আপনার এরপরও বুঝে ধরেন, আমি মাইনে নিলাম, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তো আপনি যেমনে আপনার ভাল লাগে আপনি এমনি ডাকেন। কথা বলেন না কেন? আপনি দিয়ে বইয়া বইয়া বিড়ি খান, তো এটা করেন নাকি? আপনি যেমনে আপনার বুঝে ধরে, যেমনে পারেন, মসজিদে পারেন আর উডানে পারেন, ঘরে থাইকা পারেন আর বাজারে থাইকা পারেন, আপনার জবান আপনি খুলেন। আপনি প্রতিদিন আপনার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। কাজ তো করলেন না, যে করে নিজের টাকা পয়সা খরচ করে, নিজের জান মাল কোরবানি করে, তারে আপনি বিদ্রুপ করেন। এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে?